আমাদের এখন অনুষ্ঠানে আমি অনুরোধ করব গ্রামের সদস্য প্রতিনিধি মাননীয় সম্রাট বাবুকে দু এক কথা বলার জন্য আমাদের সুবিধা স্যারের। আজকে বড় আবেগঘন মুহূর্ত, যে মুহূর্তটা আমরা কোনোদিন চাই না, কিন্তু সেই মুহূর্তটা ফিরে আসবে। আমাদের যখন আমরা এসেছি আমাদেরকে একদিন যেতে হবে, এটাই জীবনের নিয়ম। 2006 সালে প্রথমে আমি বলি যে এখানে যারা এমএসসি স্কুল বিভিন্ন জায়গা থেকে স্যার দিদিমণিরা এসেছেন এবং যে সমস্ত পড়ুয়ারা আজকে স্যারকে ভালোবাসা জানানোর জন্য এসেছো, এবং আমার গ্রামের আমার হ্যাপি ক্লাবের সভাপতি এবং আমার গ্রামের যে কমিটির ছেলেরা এসেছে, এবং আমাদের বয়স্ক আমাদের অভিভাবক গ্রামের আমাদের মির্জা রওশন আলী সাহেব তিনিও এসেছেন, এবং এই স্কুলের এমএসসি স্কুলের স্যার আমাদের অলক স্যার বাবু আছেন, এবং যারা 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 এখানে অনেক দিন ধরে মায়ের মতো রান্না করেন, খাওয়ান সেই মায়েরা আছে, এবং এমএসসি স্কুলের দিদিমণিরাও আছেন, যারা প্রত্যেকেই আছেন তাদেরকে আমি আমার ক্ষীরকুন্ডি হ্যাপি ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমি আমার গ্রামের সদস্য প্রতিনিধি হিসাবে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই। আপনারা সকলেই জানেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, সেখানে 2006 সালে আমাদের শফিকুল স্যার একটা বীজ রোপণ করে এই ক্ষীরকুন্ডি। সেই বীজটা যে রোপণ করেছিলেন তার উদ্দেশ্য ছিল যে এখানে যারা অনগ্রসর আছে, এসটি এসসি ওবিসি বাচ্চা, যারা অনেক দুঃখ কষ্ট করে যন্ত্রণায় মানুষ হয়, রোজ মজদুরি করে বাবা মা, তাদের বাচ্চারা এই স্কুলে পড়বে। সরকারের এক ঐক্যন্তিক চেষ্টা ছিল, কিন্তু তাকে সাফল্য মণ্ডিত করেছেন আমাদের এই শিক্ষক মহাশয় শফিকুল স্যার। তিনি শুধু একজন শিক্ষক নয়, তিনি একজন সমাজসেবক। তিনি যদি মনে করতেন যে আমি শুধুমাত্র স্কুলে পড়াতে আসবো, তাহলে ছাত্র সংখ্যা হয়তো হতো, কিন্তু তিনি সেটা চাইনি। তিনি চেয়েছেন যে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য প্রত্যেকটা বাড়িতে অন্তর থেকে ভালোবাসা দিয়ে বাবার মতো তাদেরকে ডেকে নিয়ে আসা। এই প্রচেষ্টাকে আমরা কুর্নিশ জানাই, স্যালুট জানাই, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে তার বিচক্ষণ চিন্তা ভাবনা, কি করে এই ক্লাসরুমটা আরো বড় হবে, একতলা থেকে দুতলা হবে, কি করে বাচ্চারা বাথরুমে যাবে তার জন্য বাথরুম সংখ্যা বাড়ানো, কি করে স্কুলে একটা লাইব্রেরি হবে, সেখানে বাচ্চারা সেই লাইব্রেরিতে পড়াশোনা করবে, তার এই সুদক্ষ চিন্তা ভাবনা প্রত্যেকটা মানুষের মনে আঙ্গিক খেলেছে। আর আজকে যে ছাত্র ছাত্রীরা স্কুলে পড়ে গেছে 2016 সাল থেকে এই 2025-এর মধ্যে যে বাচ্চারা স্কুলে পড়ে গেছে, তার মধ্যে কিছু ছেলে এখানে আছে, আমাদের হ্যাপি ক্লাবের আমার ভাই সাজেদ ভাই আছে, এবং তারা আজকে যে কাজের মধ্যে ব্যবসার মধ্যে ব্যস্ত আছে, তাও এই সময় বের করে এসেছে। তারা আজকে সাফল্য হয়েছে জীবনে, এই স্কুলে পড়ে ভালোবাসার টানে তারা ছুটে এসেছে, এই স্কুলের ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট করেছে। স্যারের এই ঐকান্তিক প্রচেষ্টায় মানুষ করেছেন, তিনি মানুষ করেছেন যে আজকে তারা সাফল্য মণ্ডিত হচ্ছে। আজকে আপনারা ভাবুন যে এমএসকে যেখানে পিছিয়ে পড়েছে, যেখানে এমএসকে পিছিয়ে পড়ার যেখানে স্যার পাওয়া যাচ্ছে না, সেখানে তিনি এদিক ওদিক থেকে ছুটে শিক্ষক জোগাড় করছেন। আর আমি বাচ্চাদের কথা কি বলবো, আজ আবেগঘন মুহূর্তে তাদের হৃদয় ভেঙে যাচ্ছে যে আজকে স্যার চলে যাচ্ছেন, কিন্তু আমি অন্তর থেকে তাদেরকে বলবো যে মন্ত্র তোমাদেরকে স্যার দিয়ে গেছে, তোমরা মানুষ হও এবং প্রকৃত মানুষ হও, এবং যে দায়িত্ব আমরা অলক স্যার পাবেন তাকেও আমি অন্তর থেকে বলছি যে এইভাবেই স্কুলকে করবেন, যেখানে স্যারের এত বড় প্রতিদান তিনি প্রতিষ্ঠা করেছেন তার ভালোবাসার দ্বারা। আমি আমার আন্তরিকভাবে জানাচ্ছি এইভাবেই যেন আমার স্কুল এগিয়ে যায়, এবং এই ক্ষীরকুন্ডি গ্রাম ঐতিহ্যময় এই এমএসটি স্কুল আরো সুন্দরভাবে যেন এগিয়ে যায়। এই কথা বলে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা